শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে অনেকটাই ভালো আছো। আমিও না অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, আজকেও অনেকটা সকাল সকাল উঠে পড়েছি। উঠে কিন্তু দেখো সংসারের সমস্ত কাজবাজ সেরে স্নান টানও করে নিয়েছি, যেটা তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে। তো দেখো, তারপরে কিন্তু চলে এসেছি এদিকে রান্না করার জন্য। রান্নাটা অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম, ভিডিওটা অনেক আগে শুরু করিনি, এই সবেই শুরু করলাম। তো দেখো বন্ধুরা, ভাত কিন্তু আমার হয়ে গেছে। আর আজকে রান্না করব ভোলা মাছের তরকারি। তো দেখো, ভোলা মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ভোলা মাছের তরকারি আমি কখনো খাইনি, খেয়েছি শাশুড়ি মার কাছে, কিন্তু ভোলা মাছের তরকারি নিজে হাতে কখনো করিনি। বাবার বাড়িতে করেছি, কিন্তু ঝাল, শুধু পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল, কিন্তু তরকারি নিজে হাতে কখনো করিনি। তাই একটু দ্বিধাবোধ হচ্ছিল। সোনামার বাবা বললো, তুমি চেষ্টা তো করো, খারাপ হলে কি আছে, পরের বার আবার ভালো হবে। তো করে তো দেখো, তো তার কারণে সাহস নিয়ে করতে এলাম। দেখো, বটবটি কড়াই, বেগুন আলু এসব দিয়েই কিন্তু ওই ভোলা মাছগুলোকে ঝাল বানাবো। আর বন্ধুরা, তোমাদেরকে আগেই বলে দিই, এই ভিডিওটা কিন্তু কিছুদিন বলতে ওই 10-15 দিন আগের। আমি কিন্তু আজকে এই ভিডিওটা পোস্ট করলাম। ভিডিও অনেক পড়ে আছে ফোনের গ্যালারির মধ্যে, কিন্তু সময়ের জন্য না হচ্ছে সেগুলো এডিট করা, আর না তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। ওই দিন না বেশ বৃষ্টি হচ্ছিল, মানে ঝিমঝিমে বৃষ্টি পড়ছিল। এরকম বৃষ্টি তো সবারই ভালো লাগে। ঝিমঝিমে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল, না হলে কদিন যা গরম ছিল, বাবারে বাবা। আর জানো তো বন্ধুরা, এই যেই জায়গাটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, এই ভিউটা কত সুন্দর লাগছে আমাদের সিঁড়ির এখান থেকে, বাড়ির ভিতর থেকে। কিন্তু একটা সময় ছিল যখন আমি বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম, সেই জায়গাটা ছিল অনেকটা ভয়ঙ্কর। জানো তো বন্ধুরা, কেন ভয়ঙ্কর ছিল সেটা বললাম। সেটা যদি শুনতে চাও সেই গল্পটা, তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিও, সেই গল্পটা আর একটা ভিডিওতে অবশ্যই শোনাবো। ওই ভয়ঙ্কর জায়গাটার জন্য আমার অনেক বড় ক্ষতি হতেও হয়নি। তো কি আর বলবো বন্ধুরা, সেসব কথা এখন বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার কারণে আর কিন্তু সেসব কথা বললাম না। তো বন্ধুরা, দুপুরবেলা কী দিয়ে ভাত খেলাম সেটাই আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। এখন আমার প্রতিদিনকার একটাই ঝামেলা হয়ে গেছে, সমস্ত কিছু ভিডিও ক্লিপ নিই। সারাদিনে টুকিটাকি যে সমস্ত কাজ করি সমস্ত ভিডিও ক্লিপ নিয়ে রাখি, কিন্তু যখন খেতে বসি সেই মেন ভিডিও ক্লিপটাই আমি নিতে ভুলে যাই। তো এর জন্য তোমাদের কাছে আমি অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি। ছোটো বোন বা বড় দিদি মনে করে তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো দেখো বন্ধুরা, বিকেলবেলা হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা কোথাও একটা ঘুরতে যাব। এখন তো প্রতিদিনকারই এটা হয়ে গেছে, বিকেল হলেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়া। আজকে দেখো, সোনামার বাবা বলল, কোথায় আর ঘুরতে যাব, চলো বাড়ির কাছে যে পার্ক আছে সেই পার্কেই ঘুরতে যাই। এই পার্কটা কোথায় জানো? হাওড়া জেলায় আমাদের বাড়ি। যারা জানবে না তাদেরকে বলে দিই, হাওড়া জেলার ডোমজুর শহরে ছোট্ট একটা মানে এরকম পার্ক আছে। তো সেই পার্কটাতে ছোট বড় সবাই ঘুরতে আসে, ফ্যামিলি নিয়েও আসে, যেরকম আজকে আমরা এসেছি। এর আগেও আমি একবার এসেছিলাম সকলে মিলেই, যেরকম আজকে এসেছি। আজকেও যতগুলো মানুষ ছিলাম সেদিনকেও ততগুলোই মানুষ ছিলাম, শুধু 2টো মেম্বার বেড়ে গেছে। একজন হচ্ছে আমার সোনামা বেড়েছে, আর একটা হচ্ছে ভাগ্নির একজন ছেলে হয়েছে। তো তারা 2টো পুচকু আমাদের এই টিমটার মধ্যে বেড়ে গেছে, জানো তো। তো দেখো, আজকে না আমার সোনামাকে একটু সুন্দর লাগছিল, তার কারণে না আমার দেখে খুব ভালো লাগছিল। এই পার্কটার গেটের সামনে লেখা ছিল, তোমরা হয়তো খেয়াল করেছো কি জানি না, নীলাঞ্জনা নাম এই পার্কটার। তোমরা যদি আসতে চাও ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধবদের সাথে, তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। যদি এই ডোমজুরের আশেপাশের কোনো মানুষ আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমরা দেখে বুঝতে পারবে যে এই পার্কটা অনেকটাই সুন্দর। তো এই পার্কে তোমরা এসো, খুবই তোমাদের ভালো লাগবে। আমাদের যেরকম খুবই ভালো লেগেছিল, সকলে মিলে কিন্তু অনেক মজা করেছি। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে কিন্তু সব বুঝতে পারবে যে আমরা কতটা মজা করেছি। তো বন্ধুরা, তোমরা পার্কের ভিউটা ভালোভাবে দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে। ততক্ষণ আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি। দেখছো বন্ধুরা, এই যে এখন আমরা এতগুলো মানুষ মিলে একটা টিম বলতে গেলে, এতগুলো মানুষ একসাথে মজা করছি, একসাথে ঘোরাফেরা করছি, একসাথে হাসছি, একসাথে কাঁদছি, যখন যা হচ্ছে একসাথে তাই করছি। কিন্তু জানো তো,
আমরা দিন শেষে সবাই কিন্তু সবার জন্য নয়, একাই একটি মানুষ। মানে আমরা কারোর জন্য নয়, আমরা শুধু আমাদের জন্য। মানে আমি মানে শুধুই আমি, আর তুমি মানে শুধুই তুমি। তুমিও যেরকম আমার জন্য নও, আমিও সেরকম তোমার জন্য নই। আমাদের একা আসতে হয়েছে এই জগতে, একাই কিন্তু চলে যেতে হবে। কিন্তু আমরা মানুষ তো, এই কথাটা আমরা সহজে কেউ মানতে পারি না। এটা কিন্তু বাস্তব কথা, অথচ আমরা এই কথাটা কেউ কখনোই মেনে নিতে পারবো না। না আমি পারবো, না তোমরা পারবে। দেখবে আমরা এই জগতে আসার পর থেকে, যখন থেকে আমাদের জ্ঞান হয় না, তখন থেকেই আমরা প্রতিটা মানুষ অপর আরেকটি মানুষের দিকে চেয়ে বসে থাকি যে এ আমার জন্য এটা করবে, ও আমার জন্য সেটা করবে, বা আমি ওর জন্য এটা করব, আমি ওর জন্য সেটা করব। এগুলোই সব সময় ভাবতে থাকি। মানে একটি মানুষ হয়ে অপর একটি মানুষের কাছে একটু বেশি এক্সপেকটেশন রেখে দিই। আমরা জীবনে চলার পথে সব সময় সবার থেকে একটু বেশি বেশি আশা করি। কখনো বাবার থেকে, কখনো মায়ের থেকে, কখনো ভাই দাদা বোনেদের থেকে, বিয়ের পর তো আবার স্বামীর থেকে। কিন্তু আবার দেখবে আমরা প্রতিটা মানুষই কিন্তু কোনো অন্য মানুষের থেকে এমনি এমনি কিছু আশা করি না, এমনি এমনি কিছু চেয়ে বসি না। বিপরীতে আমরাও কিন্তু তাদেরকে দিই কিছু, তার কারণেই তাদের থেকে আমাদের কিছু পাওয়ার আশা থাকে। কখনো দেখবে কোনো মানুষকে যদি আমরা ভালোবাসি, নিজের সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি, তখন সেই মানুষটার কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার থাকে। সেই মানুষটার থেকে আমাদের যত কিছু চাওয়ার থাকে, আর দুনিয়ার কোনো মানুষের থেকেও তার 100%-এর 1%ও আমাদের চাওয়া থাকে না। সহজ ভাষায় বলতে গেলে, যখন আমরা কোনো একটা মানুষকে ভালোবাসবো, নিজেদের সবটুকু তার জন্য উজাড় করে দেব, তার জন্য কষ্ট সইব, তার জন্য দুঃখ সইব, আর 5টা মানুষের কাছে তার জন্য কথাও শুনবো, তার জন্য দিনের পর দিন অপেক্ষা করে থাকবো, তার জন্য শারীরিক ব্যথা সইব, তার কারণে মানসিক কষ্ট সহ্য করব, হয়তো বা কখনো কখনো জীবনের 2-4টে অধ্যায় তার জন্য এমনি এমনি ব্যয় করে দিতে পারবো। মানে তাকে ছাড়া মনে করব যে আমার জগতে কিছুই নেই, আমার দুনিয়া তাকে ছাড়া শূন্য। এই ভেবে এমনি ঘরে একা বসে কোনো আনন্দ মজা না করেই কাটিয়ে দিতে পারবো। আচ্ছা, এত কিছু যখন তার জন্য আমরা করব, আর সেই মানুষটা এত কিছু জানার পর, আমার মধ্যে এত কিছু ভালো জিনিস দেখার পর, তার প্রতি আমার এত ভালোবাসা দেখার পরেও যখন সেই মানুষটা আমাকে অবহেলা করবে, অথবা তার থেকে ভালোবাসা আমাকে চাইতে হবে, ভিখিরির মতন ভালোবাসা ভিক্ষে চাইতে হবে, যত্নের ভিক্ষে চাইতে হবে, কেয়ারের ভিক্ষে চাইতে হবে, যে আমাকে কেয়ার করো, আমাকে ভালোবাসো, এগুলো যখন তার কাছে আমাকে ভিখারির মতো ভিক্ষে চাইতে হবে, বা তাকে হাজারবার বললে এই কথাগুলো যখন সে বিরক্ত বোধ করবে, ভাবো তো তখন আমাদের মনের অবস্থাটা কেমন হয়। সত্যি, তখন সেই মানুষটাকে আর কিছু বলার থাকে না। অনেকবার এই সব কথাগুলো বুঝিয়ে বুঝিয়ে যখন আর তাকে পারা যায় না, তখন আমরা একবারে চুপ হয়ে যাই, একদমই চুপ হয়ে যাই, সারা জীবনের মতো চুপ হয়ে যাই। হ্যাঁ, বেঁচে থাকি, কিন্তু না বাঁচার মতো করে। আসলে যতই টাকা পয়সা থাক, পেটে খেতে পাই, গায়ে ভালো ভালো জামা পরতে পাই, সেজে গুজে মুখে এক মুখ হাসি নিয়ে আর 10টা মানুষের সামনে দাঁড়াতে যাই, যতই তাদের সাথে আনন্দ করি না কেন, যতই মজা করি না কেন, কিন্তু মনের ভিতরে একটা জায়গা যে ফাঁকা হয়ে পড়ে রইল, যেই ফাঁকা জায়গাটা কেউ ভালোবাসা দিয়ে ভরিয়ে দিল না, যেই ফাঁকা জায়গাটা একটা সময় ফাঁকাই রেখেছিলাম, যেই জায়গাটায় ভেবেছিলাম সেই ভালোবাসার মানুষটাই সারা জীবন বিরাজ করবে, সেই ফাঁকা জায়গাটার কাউকে দেবো না। সে যখন আসবে, সে তখন এই ফাঁকা জায়গাটা ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। কিন্তু যখন সেই ফাঁকা জায়গাটা সে থাকার পরেও ফাঁকাই রয়ে যায়, মাঝে মাঝে তখন মনে হয়, জানো তো, এই মানুষটাকে তো এতবার বললাম, এতবার বোঝালাম আমার কি চাই, আমি তার থেকে কি আশা করি, কিন্তু তবুও যখন সে না বোঝে, তখন কী বা করার থাকে আমাদের, বলো তো। আর একটা মানুষকে জীবন দিয়ে, মন প্রাণ সব কিছু দিয়ে ভালোবেসে ফেললে না, আমাদের আর ক্ষমতাও থাকে না যে সেই মানুষটাকে ছেড়ে অনেক দূরে কোথাও চলে যেতে, বা অন্য কারোর হয়ে যেতে। সেই ক্ষমতা আর আমাদের থাকে না।
থাকে শুধু একটাই জিনিস করার, যে তার কাছে থেকে তার মনের মতো হয়ে সমস্ত কিছুটাকে সহ্য করা। সে যেরকমভাবে তোমাকে রাখতে চাইবে তুমি সেরকমভাবেই তার কাছে থেকে যাও, যেরকম সে পছন্দ করবে তুমি সেরকমভাবেই থাকো। নিজের মনের মধ্যে যে ইচ্ছে, যে আশা, যে নিজের চাওয়া পাওয়া সমস্ত কিছুকে গলা টিপে মেরে ফেলো। মেরে ফেলে শুধু সেই মানুষটার সাথে থাকার জন্য সেই মানুষটার কাছে থেকে যাও। হ্যাঁ, শুধু থেকেই যাও, আর কিছু আশা করো না। ভালোবাসার আশা করো না, কেয়ারের আশা করো না। আশা করো না সে তোমাকে ভালোবেসে এসে কাছে টেনে নেবে। আশা করো না সে আর 5টা মানুষের সামনে তোমাকে ভালোবাসি বলবে। জানো, আমরা পৃথিবীর এক একটি মানুষ এক এক রকম। ভগবান আমাদের এক বানায়নি, এক এক রকম বানিয়েছে। আমার যেটা ইচ্ছে আমার পাশের জনের সেটা ইচ্ছে নাও হতে পারে। যেটা আমার ভালো লাগা আমার পাশের জনের সেটা ভালো লাগা নাও হতে পারে। কিন্তু দুটো মানুষ যখন একসাথে থাকে, একটি সম্পর্কের মধ্যে থাকে, তখন দুজন দুজনকে মানিয়ে গুছিয়ে নিয়েই থাকতে হয়। হ্যাঁ, কেউ পারফেক্ট হয় না জীবনে, কখনোই কেউ পারফেক্ট হয় না, না রূপের দিক থেকে, না গুণের দিক থেকে, না স্বভাব, না কোনো কিছুর দিক থেকে। সব থেকে সত্য, সব থেকে বাস্তব, সব থেকে বড় কথা কি জানো? আমাদের জীবনে এই চরম সত্যিটা আমাদের সকলকেই মানা উচিত। আর সেই চরম সত্যিটা হচ্ছে, কারোর থেকে জীবনে কখনো কোনো কিছুর এক্সপেকটেশন রাখবে না। যদি সেটা তুমি রেখে ফেলেছো কোনো মানুষের প্রতি, ব্যাস তাহলেই তুমি আর কখনো জীবনে সুখী হতে পারবে না। সবসময় মনে মনে এটাই মেনো, সবসময় মনের গভীরে এই কথাটা লুকিয়ে রেখো যে আমি শুধুই আমার। হয়তো আমি অন্য কারোর কাছে নিজেকে উজাড় করে দিতে পারি, কিন্তু যেই মানুষটাকে আমি সব উজাড় করে দিয়ে দিলাম, সেই মানুষটাও যে আমাকে সমস্ত কিছু উজাড় করে দিয়ে দেবে, এটার আশা কিন্তু আমরা কখনোই রাখবো না। একটি কথা আছে, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসার বিপরীতে কিন্তু ভালোবাসা পাওয়া যায়, কিন্তু ভালোবাসার বিপরীতে আরও অনেক কিছু পাওয়া যায়। ভালোবাসার পরিবর্তে দুঃখ পাওয়া যায়, কষ্ট পাওয়া যায়, অপমানও পাওয়া যায়। তো সেগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের কারোর থেকে কিছু আশা করা উচিত। যখন আমরা কারোর থেকে কিছু আশা করব, তার আগে সব থেকে প্রথমে আমাদের মাথায় এই কথাটা আসা উচিত যে একে আমি এত ভালোবাসা দিচ্ছি, মানে তার কাছ থেকে যে আমি ভালোবাসা আশা করব, এটা কিন্তু একদমই ভুল। তুমি তাকে ভালোবাসা দিচ্ছ সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সে তোমাকে ভালোবাসা পরিবর্তে দেবে কি, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে তার ইচ্ছে হলে তোমাকে ভালোবাসতেও পারে, তার ইচ্ছে হলে সে তোমাকে অবহেলার খাতায় ফেলেও দিতে পারে। সেটা তার মনের ভেতর কী আছে শুধু সেই জানে। তাই মনে রেখো, ভালোবেসো সব উজাড় করে, কিন্তু ভালোবাসা পাওয়ার আশা করো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই ছিল, আজকের কথাগুলো এটুকুই ছিল। তোমাদের যদি আমার কথাগুলো বাস্তব মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কীরকম কথাগুলো লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও, আর খারাপ লাগলেও জানিও। তো বন্ধুরা দেখো, অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম সকলে মিলে। সোনামাও ভীষণ মজা করলো। আর আজকে অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল বলে তাই পার্কের সেরকম ভালো ভিউ তোমাদের দেখাতে পারলাম না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর যদি আমার কথাগুলো তোমাদের ভালো লাগে, তাহলে এরকম ভালো ভালো সুন্দর সুন্দর কথা শোনার জন্য আমার এই ইউটিউব চ্যানেল অ্যাডেড বধূটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।